আরে আজকে আমার বিয়ারে হাততালি দাও সোনার ময়না রে। দ্বিতীয় বিয়েতে নেচে ভাইরাল তামিম মৃধা। খানিকটা তোপের মুখেও পড়তে হচ্ছে এই অভিনেতাকে। বন্ধু মহল নিয়ে নাচ গান সবই আগের মতোই রয়েছে, শুধু বউটাই পরিবর্তন হয়েছে তামিম মৃধার। বদলায় মানুষ, বদলায় সম্পর্ক, কিন্তু ভালোবাসার বদল মেনে নেওয়াটা কি এতটাই সহজ? 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম মৃধা, কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনা যায়নি। বিচ্ছেদের খবর গোপন রেখেই নতুন বিয়ের খবর জানান তামিম। চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তামিম। তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে সে সময় বেশ সমালোচনাও তৈরি হয়েছিল। চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনেই তামিম নিজে একটি গান করেন। সেই গানের কথাই ছিল আজকে আমি পাইছি একখান মনের মতো বউ, জানিয়ে এই রীতিমতো হচ্ছে বেশ সমালোচনা। এরপরেই নেটিজেনরা তুলেছেন নানাবিধ প্রশ্ন। কেউ কেউ বলছে দীর্ঘ 9 বছর প্রেম করে বিয়ে করেছিলেন ফাইরোজ ইয়াসমিনকে, তখন ভালোবাসা পাননি। এরপর তাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করে নাকি মনের মতো বউ পাইছে। এরাই নাকি আবার নাটক করে আমাদের ভালোবাসার সংজ্ঞা শেখাবে। তামিমের বিয়ের অনুষ্ঠানে গাওয়া গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছাইড়া দাও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগ করেছেন। তবে এতে তামিম কিংবা তার পরিবারের কোনো সমস্যা না থাকলেও ব্যাপকভাবে ক্ষেপেছেন নেটিজেনরা, করছেন সমালোচনা। অধিকাংশ নেটিজেনরাই যেখানে সমালোচনা করছেন, সেখানে কিছু সংখ্যক নেটিজেনরা রয়েছে যারা তামিমের সাপোর্টেও কথা বলছেন। তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গিয়েছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসমক্ষে আলোচনা হোক, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসিটিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন তিনি, নিজেই সেগুলোই অংশ নিতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করেন তামিম। সেই ভিডিওগুলো থেকে জনপ্রিয় হয়ে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এরপর থেকে নিয়মিত নাটক করেন তামিম মৃধা।